আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি 100% পিওর অর্গানিক মেহেদি তৈরি করে দেখাবো। এই মেহেদিটা দিয়ে আমি কোন মেহেদি তৈরি করব। এভাবে তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের হাতেও কিন্তু দিতে পারেন। খুব সুন্দর একটা কালার আসবে হাতে, আর একদম ন্যাচারাল, কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল নেই। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে অর্গানিক এই মেহেদিটা তৈরি করলাম। মেহেদি তৈরি করার জন্য এখানে আমি অনেকটা পরিমাণ মেহেদি নিয়ে নিছি, আর এখানে নিয়ে নিছি আমি কিছুটা পরিমাণ বড়ইয়ের পুকি আর গয়ার পুকি। বড়ইয়ের পুকিটা আমি কিরকম নিছি, নরম ডগাটা যেটা আছে ওইটা, আর গয়া গাছের পাতার যে সামনের ডগাটা আছে, গয়া গাছের একটু বড় পাতা হলে নেবেন না, যখন দেখবেন পাতাটা একদম কচি আর মাঝ বরাবর থেকে এইভাবে টুকরো করে কেটে নেবেন। আমি যেহেতু একটু বেশি করে তৈরি করতেছি এই জন্য একটু বেশি করে নিয়ে নিছি। আর এখানে আমি 10 টাকা দামে একটা পান খাওয়ার খয়ের নিয়ে নিছি। এখন এই খয়ের আর বড়ই গাছের পুকি আর গয়া গাছের পুকি এগুলো নিয়ে খুব ভালোভাবে পাটায় মিহি করে পেস্ট করে নেব। আর হাতে যেন মেহেদির কালারটা না আসে এজন্য বাম হাতে আমি ভালোভাবে পলি দিয়ে র্যাপ করে নিছি। আপনারা চাইলে দোনো হাতেই কিন্তু এইভাবে র্যাপ করে নিতে পারেন। এখন আমি অল্প অল্প করে মেহেদি পাতা দিব আর সামান্য করে পানি দিয়ে এইভাবে বেটে নেব। আমি কিন্তু পাটায় মেহেদিটা বাটতেছি, আপনারা চাইলে ব্লেন্ডারও পানি অল্প দিয়ে তারপর ব্লেন্ড করে নিতে পারেন। হাতে বাটাটার মতো অতটাও কিন্তু পারফেক্ট হয় না ব্লেন্ড করলে। এভাবে আমি অর্ধেকটা মেহেদি বেটে নিছি, আরও অর্ধেকটা আমি ঠিক একইভাবে বেটে নেব। এভাবে আমি সবগুলো মেহেদি আধা ভাঙা করে বেটে নিছি। এখন সবগুলো মেহেদি একসাথে করে মিক্স করে মিহি করে বেটে নিতে হবে। যতটা সম্ভব একদম মিহি করে এই মেহেদিগুলো বেটে নেবেন, এতে করে রংটা কিন্তু খুব ভালোভাবে হাতে লাগবে। বাটতে বাটতে আমার হাতটা অনেক সুন্দর কিন্তু কালার হয়ে যাইতেছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো মেহেদি বেটে নিছি। এখন এই মেহেদিটাকে আমি উঠিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন বাটতে বাটতে হাতের কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এখন অর্ধেকটা মেহেদি আমি এইরকম একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নেব। এই মেহেদিটা দিয়ে আমি কোন মেহেদি তৈরি করব। এভাবে তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের হাতেও কিন্তু দিতে পারেন, কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়াও খুব সুন্দর একটা কালার আসবে হাতে। প্রত্যেকবার ঈদে ঠিক এইভাবে কিন্তু আমি বাচ্চাদের হাতে দেওয়ার জন্য মেহেদি তৈরি করে থাকি, এজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। এভাবে আমি অর্ধেকটা মেহেদি ছেঁকে নিছি। এখন এই মেহেদিটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখন মেহেদির কোণ তৈরি করার জন্য ডিপ্লোমার প্যাকেট ঠিক এইভাবে চারকোনা করে কেটে নিছি। এখন আমি ঠিক এইভাবে কোণগুলো তৈরি করে নেব। প্যাকেটটা একটু এবড়ো থেবড়ো ছিল, মানে কুচকানো ছিল, এজন্য ভালো মতো কোণটা হচ্ছিল না, তাও আমি যথাসম্ভব চেষ্টা করছি। এখন কস্টিপ দিয়ে ঠিক এইভাবে র্যাপ করে নিব। মেহেদির এই কোণটা কিন্তু পারফেক্টলি রেডি। এখন আমি এখানে মেহেদি ভরে নেব। মেহেদিগুলো আমি ঠিক এইভাবে ভরে নিছি। এখন মুখটা আমি ঠিক এইভাবে বন্ধ করে দেব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কোণের মুখটা বন্ধ করে দিতেছি। এখন ট্যাপ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল অর্গানিক কোণ মেহেদি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট, মাশাল্লাহ। এখন আমি আপনাদেরকে একটু হাতে দিয়ে দেখাচ্ছি। এভাবে আমি মেহেদিগুলো হাতে দিয়ে নিছি। এখন এইভাবে রেখে দেব শুকনো হওয়ার জন্য। যখনই শুকনো হয়ে যাবে ওই পর্যায়ে আমি মেহেদিগুলো উঠিয়ে নিব। আমি বেশিক্ষণ রাখতে পারি নাই, অর্ধেকটা যখন শুকনো হয়েছে ওই পর্যায়ে আমি উঠিয়ে নিতেছি। আপনারা খুব ভালোভাবে মেহেদিটাকে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হবে।
আর এই তো দেখতেই পাচ্ছেন প্রায় আধা ঘন্টার মতো আমি হাতে রাখছি, তার মধ্যেই কিন্তু কত সুন্দর কালার চলে আসছে। এইভাবে একবার হলো ট্রাই করবেন। এখন আমি হাতটা ধুয়ে নেব। এই মেহেদিটা যদি আপনারা বিকালে দেন, সকালে ঘুমের থেকে উঠে মেহেদির কালারটাই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন হাতে 1 থেকে 2 ফোঁটার মতো নারকেল তেল দিয়ে দিব, কারণ এই গাছের পাতার মেহেদি যত হাতে থাকে ততই কিন্তু কালারটা আসে। আর 1 ঘন্টা পর হাতের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।